হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন প্রায় ৮০ কিংবা ৮৫, তখনও পর্যন্ত তিনি নিঃসন্তান, তার কোনো সন্তান নেই। তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে হে আল্লাহ, আপনি আমাকে একজন সন্তান দান করুন। কেমন সন্তান? মিনাস সলিহিন, যিনি নেককারদের অন্তর্ভুক্ত হবেন। এখন মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে কেন ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের কথা বললেন। এই নেককার সন্তানের উদ্দেশ্য কি ছিল তার? তো এখানে তিনি লিখেছেন, মুফাসসিরিন কেরামগণ লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে নবুয়তির দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন, তার এই দায়িত্বকে যেন অব্যাহত রাখা যায়, তার এই দায়িত্বকে যেন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে একজন নেককার সন্তান চাইলেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি যদি নিঃসন্তান থাকে এবং তার মোটামুটি যদি কিছু ধন সম্পদ থাকে, তখন সে চিন্তা করে যে আমার মৃত্যুর পরে আমার এই ধন সম্পদের মালিক কে হবে। তো দেখা যায় যে এই বংশের দায়িত্বভার গ্রহণ করা, এই সম্পদের উত্তরাধিকার হওয়া ইত্যাদি ইত্যাদির জন্য আল্লাহ তাআলার কাছে অনেক সময় আমরা সন্তান কামনা করে থাকি যে আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দাও, কারণ আমার এই অঢেল সম্পদ আমার মৃত্যুর পরে কে দেখবে, আমার এই সম্পদের উত্তরাধিকার কে হবে। কিন্তু নবীদের চাওয়াটা এমন ছিল না। নবীগণদের চাওয়া ছিল যে আমি যে নবুয়তির দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি, এই নবুয়তের দায়িত্ব যেন আমার পরবর্তী প্রজন্ম করতে পারে, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার হুকুমগুলো যেন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে, এমন এক উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে কি চাইলেন? বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আমাকে আপনি একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই চাওয়াকে পূর্ণ করলেন। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মোটামুটি বড় হয়ে গেল, ছোটাছুটি করে চলাফেরা করতে পারে, এরকম বয়সে যখন সে উপনীত হলো, কি বললেন? যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরপরে একদিন দেখলেন যে তিনি তার প্রিয় সন্তানকে কি করছেন? জবাহ করছেন। এই আয়াতের মধ্যেও একটা শিক্ষা রয়েছে। মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ দেন নাই। নির্দেশ কিভাবে দিয়েছেন? জবাহ করার নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে জবাহ করা, আর একটা হচ্ছে কুরবানি করা, দুইটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা দেখালেন কি করতে? যে তিনি জবাহ করছেন। এজন্য এখানে আর একটা বিষয় একটু ভালো করে মনে রাখা উচিত আমাদের। আমরা যে স্বপ্ন দেখি, আমাদের এই স্বপ্নগুলো 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। এক ধরনের স্বপ্ন হচ্ছে যেই বিষয়টাকে আমরা সবসময় স্মরণ করি, যেই বিষয়ের সাথে আমরা সবসময় সম্পৃক্ত থাকি, যেমন কেউ ব্যবসার সাথে সম্পৃক্ত, কেউ বা চাকরি বাকরির সাথে সম্পৃক্ত, কেউ বা বিভিন্ন রকমের ব্যস্ততার সাথে সম্পৃক্ত থাকে, তার পেশা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তো কখনো কখনো সেই পেশা সংক্রান্ত স্বপ্ন আমরা দেখে থাকি। তো যদি এই জাতীয় কোনো স্বপ্ন আমরা দেখে থাকি, এই ধরনের স্বপ্নগুলোকে বলা হয় খেয়ালি স্বপ্ন। মানে আমার আপনার দৈনন্দিন জীবনে যেই কামনা বাসনা থাকে, যেই কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকি, সেই সংক্রান্ত কখনো কখনো স্বপ্ন আমরা দেখে থাকি। যেমন কারো একটা স্বপ্ন থাকে যে সে বড় হয়ে একটা গাড়ি কিনবে, অথবা সে বড় হয়ে একটা বড় বাড়ির মালিক হবে, এবং এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে দিনরাত চেষ্টা করতে থাকে। এবং সে এই সংক্রান্ত কোনো স্বপ্ন যদি দেখে থাকে, তাহলে এটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন। মানে এটা তার সারাদিনের চিন্তা ভাবনা, এটা সে জাগ্রত অবস্থাতেও কল্পনা করতে থাকে, ঘুমালেও এটা স্বপ্ন দেখে। এটা হচ্ছে এক ধরনের স্বপ্ন। আর একটা স্বপ্ন আছে, এটা শয়তান মানুষকে দেখায়। যেমন ধরেন কোনো মানুষকে শয়তান দেখাচ্ছে যে একটা সাপ তাকে দংশন করার জন্য
এই মানুষের পিছু পিছু সাপটা দৌড়াচ্ছে, অথবা একজন মানুষ গভীর অন্ধকারে রাতের আধারে কোনো জায়গা দিয়ে চলতেছে, তো সেই ভয় পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান ভয় সংক্রান্ত কিছু স্বপ্ন শয়তান মানুষকে দেখায়। এই সমস্ত স্বপ্নকে বলা হয় শয়তানি স্বপ্ন। একটা হচ্ছে খেয়ালি স্বপ্ন, আরটা হচ্ছে শয়তানি স্বপ্ন। আর তৃতীয় নাম্বারে আরেকটা স্বপ্ন আছে যেটা আল্লাহ তাআলা স্বয়ং নবী রাসূলদেরকে দেখান। এটাকে বলা হয় রহমানি স্বপ্ন। মানে রহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্ন নবীদেরকে দেখানো হয় এই স্বপ্ন, আর নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় এগুলো বাস্তবের মতোই সত্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে তার প্রিয় সন্তানকে তিনি জবেহ করছেন। জবাহ করলেই কুরবানি হয়ে যায় না। যদি আল্লাহ তাআলা সরাসরি এই হুকুম দিতেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সরাসরি যদি দিতেন এবং কুরবানির নির্দেশই যদি দিতেন, তাহলে কুরবানি করাটা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু নিশ্চিত করা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফরজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল অবলম্বন করলেন? কোরআনের সূরাতুস সফফাতের মধ্যে বললেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, মানে আমি তোমাকে জবাহ করছি, ফাংজুর মাযা তারা। এরপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমি যে তোমাকে জবাহ করছি, যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্ন সংক্রান্ত তোমার অভিমত কি, তুমি কি বলো এটার ব্যাপারে। এরপরে সন্তান কি বললেন যে ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আমার পিতা আপনি তাই করুন যা আপনি স্বপ্ন দেখেছেন। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ বলেছেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন জিজ্ঞাসা করলেন ইসমাইল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে জিজ্ঞাসা করলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিজ্ঞাসা করার উদ্দেশ্য এটা ছিল না যে সন্তান যদি রাজি হয় তাহলেই কেবলমাত্র তাকে কি করা হবে? জবেহ করা হবে, আর যদি সন্তান রাজি না হয় তাহলে জবেহ করব না। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য এটা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল আল্লাহ তো আমাকে পরীক্ষা করার জন্য এই আদেশ দিয়েছেন, আমি তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এখন আমি পরীক্ষা করব আমার সন্তানকে, দেখি সে প্রস্তুত কিনা। আল্লাহ তাআলা কাকে পরীক্ষা করার জন্য বললেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাকে জিজ্ঞাসা করে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এটা সাক্ষ্য দিচ্ছিল যে আমার সন্তান কি হবে? এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই সাক্ষ্য দেওয়ার পিছনের মূল কারণটা কি ছিল? যে তিনি আল্লাহ তাআলার কাছে কেমন সন্তান চেয়েছেন? নেককার সন্তান। কেমন সন্তান? নেককার সন্তান। একটু আগে যে কথাটা বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি ছিল সন্তানের ব্যাপারে? রব্বি হাবলি মিনাস সলিহিন। কি ছিল? রব্বি হাবলি, আমার সাথে একটু বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। মানে হে আল্লাহ আপনি আমাকে কেমন সন্তান দান করেন? মেধাবী, শক্তিশালী, কি বলেন টাকা পয়সাওয়ালা না, বলছেন যে নেককার সন্তান। তাহলে নেককার সন্তান যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত পরীক্ষা এই সন্তানের উপর দিয়ে আসবে সে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের কলেজের যদি কোনো স্টুডেন্ট খুব মেধাবী থাকে, স্কুলের কোনো স্টুডেন্ট যদি খুব মেধাবী থাকে, ধরেন একজন ম্যাজিস্ট্রেট আসার পরে যদি তাকে প্রশ্ন করে বা যদি এই কথা বলে যে আপনাদের ক্লাসের ফার্স্ট বয় কে, তাকে আমি কিছু জিজ্ঞাসা করব, তো তখন মানে স্কুলের টিচাররা কাকে বেছে দেয়? যে সবচাইতে ব্রিলিয়েন্ট তাকে ডেকে আনে, বলে যে তুমি এদিকে আসো, এরকম বলে না? তার মানে শিক্ষক এটা জানে যে এ সবচাইতে ব্রিলিয়েন্ট, তাকে কোনো প্রশ্ন করলে সে ঠাস ঠাস উত্তর দিতে পারবে। এই ব্যাপারে শিক্ষকের আত্মবিশ্বাস আছে। আর পিতার যখন আত্মবিশ্বাস এরকম থাকে যে আমার সন্তান নেককারদের অন্তর্ভুক্ত, তাহলে তাকে যদি আমি এই পরীক্ষার ব্যাপারে প্রশ্ন করি, অভিমত জানতে চাই, তাহলে সেও কি করবে? এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতোই উত্তর দান করবে। এজন্য এখান থেকে আমাদের পিতাপুত্রের মানে যারা আমরা এখন পিতা হয়েছি, আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের সন্তানকে আমরা নেককারদের অন্তর্ভুক্ত বানাবো।
এখন নেককারদের অন্তর্ভুক্ত বানানোর জন্য কি করা উচিত আমাদের? শুধুমাত্র জাগতিক শিক্ষার মধ্যেই আমাদের সন্তানদের শিক্ষাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। কোরআন ও হাদিসের শিক্ষা আমাদের সন্তানদেরকে অবশ্যই দিতে হবে। জাগতিক শিক্ষা দেওয়া দোষণীয় কিছু নয়। যদি এই শিক্ষা অর্জন করতে করতে কোরআন ও হাদিসের শিক্ষা একেবারেই সে বঞ্চিত হয়, তাহলে এটা আমার জন্য যেমন দুর্ভাগ্যর, ঠিক তেমনিভাবে আমার সন্তানের জন্য দুর্ভাগ্যের। কারণ যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পরীক্ষা আসবে, হয়তো নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মতো কঠিন পরীক্ষা আসবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মুসলমানের জীবনেই কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা আসে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যতটুকু ইসলামিক জ্ঞানের প্রয়োজন, ততটুকু ইসলামিক জ্ঞান যদি আমি আমার সন্তানকে দিতে ব্যর্থ হই, তাহলে পিতা হিসাবে আমি ব্যর্থ, সন্তান হিসাবেও আমার সন্তান ব্যর্থ। এমন সন্তানগণ কাল কিয়ামতের ময়দানে পিতার বিরুদ্ধে নালিশ করবে। তো আল্লাহ তাআলা এটা শিখালেন যে দেখো, নবীরা সন্তান কেমন চেয়েছে, নবীরা কেমন সন্তান চেয়েছে। এবার আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি, কেমন সন্তান চেয়েছে বলেন? নেককার সন্তান। তাহলে আমরা কেমন সন্তান চাইব? নেককার সন্তান। এটা শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে নবীগণ তারা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চেয়েছেন। যখন আমরা আল্লাহর কাছে কোনো সন্তান চাইব, তো নেককার সন্তান চাইব। তাহলে কি হবে? নবীদের সন্তানগণ যেরকমভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তো আমাদের সন্তানগণও ঠিক তেমনিভাবে কি হবে? পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে বললেন ফালাম্মা আসলামা, যখন তারা উভয়েই আত্মসমর্পণ করলেন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তানকে জবেহ করার জন্য প্রস্তুত, মানসিকভাবে প্রস্তুত পুরোপুরি। ইসমাইল আলাইহিস সালামও নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মানে আল্লাহ তাআলার হুকুমের কাছে তারা মাথা নত করেছে। এটা বলে নাই যে হে আল্লাহ, আমার বয়স প্রায় ৮০-৮৫ বছর, এমন বয়সে তুমি একটা সন্তান দিলে, এই সন্তান এখন বড় হয়েছে। বলেন এই বয়সে একজন পিতার প্রতি সন্তানের কি পরিমাণ মায়া থাকতে পারে, কি পরিমাণ মায়া থাকতে পারে। তো এই মায়াটাকে সে ত্যাগ করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার হুকুমের কাছে তিনি অবনত করলেন মাথাকে। সন্তানের জন্য কোনো পিতা আছে কি না যেই পিতার কোনো মায়া নাই? কি বলেন? যেই পিতার একাধিক সন্তান আছে, তারও প্রত্যেক সন্তানের প্রতি মায়া আছে। আর যদি সন্তান একাধিক না হয়, যদি একটা হয়, তাহলে সমস্ত মায়া তো এই সন্তানের প্রতি। এখন এমন সন্তানকে যদি কি করা হয়, জবেহ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদেশ আসে, এবং এই আদেশকে যদি কেউ পালন করার জন্য নিজেকে উৎসর্গ করে, এটা কি বলা হয়? কি? আত্মোৎসর্গ। মানে এই আয়াতে বললেন ফালাম্মা আসলামা, যখন তারা উভয়েই আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সঁপে দিলেন। এটার নামই হচ্ছে কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এরকম কিছু পরীক্ষা আমাদের সন্তানদের জীবনে, আমাদের জীবনে আসে। কেমনভাবে আসে দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, এরপরেও যদি সে নামাজে না আসে, তাহলে প্রয়োজনে তাকে ত্যায্যপুত্র করে দাও। কি করার জন্য বলছে? ত্যায্যপুত্র করার জন্য বলছে, মানে হত্যার হুকুম দেয় নাই। প্রথমে বললেন যে নামাজের জন্য আদেশ দাও। কি বললেন? খুতবা চলাকালীন সময়ে সুন্নত পড়া নিষেধ, এই কথাটা বারবারই বলি আপনাদেরকে। খুতবা চলাকালীন সময়ে সুন্নত পড়া নিষেধ, এটা বুঝার পরেও কিছু মুসল্লি ভাই এসে নামাজেই দাঁড়াবে। কারে কি বুঝাই? যখন খুতবা হয়, এই জিনিসটা ভালো করে বুঝেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে এরকম, যে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক সাহাবী আসলেন মসজিদে। ওই সাহাবী যখন আসলেন, এসে বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি মসজিদে আসছো, 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না।
তো সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত পড়লেন। এটাকে বলা হয় দুখুলুল মসজিদ। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে তাকে বসার অনুমতি দিলেন। এই হাদিসটার ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝেন। ব্যাখ্যাটা হচ্ছে, 2টা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে যে এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে কিছু সাহায্য কামনা করেছিলেন, কিছু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে এসেছি, আমি খুব গরিব মানুষ, আমি যে বাড়ি পর্যন্ত যাব আমার কাছে সেই পরিমাণের অর্থের জোগান নাই, এখন আপনি আমাকে কিছু সহযোগিতা করেন অর্থনৈতিক। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সহযোগিতার একটা ব্যবস্থা করে দিব। সেই দিনটা ছিল জুমার দিন। তো আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, এমত অবস্থায় ওই ব্যক্তি মসজিদে আসলেন। আসার পরে বললেন যে তুমি দাঁড়াও, দাঁড়িয়ে আগে 2 রাকাত নামাজ আদায় করো, তারপরে তুমি বসো। তখন আল্লাহ রাসূলের আমল কি ছিল? যখন ওই ব্যক্তি জুমার নামাজের জন্য খুতবার সময় 2 রাকাত নামাজ যখন আদায় করলেন, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিয়ে বসেছিলেন। এখন আপনারা যদি এখানে বিভিন্ন জায়গাতে যদি 2 রাকাত করে নামাজ আদায় করেন, আমার উচিত হবে আমি চুপচাপ বসে থাকব। বুঝতেছেন তো বিষয়টা? যখন সাহাবেই 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, আল্লাহ রাসূল কি করেছিলেন? বক্তব্য দেননি, উনি চুপচাপ বসেছিলেন। এটা ছিল 1 নম্বর কারণ। আরেকটা কারণ ছিল যে আল্লাহর রাসূলের কাছে এমন কিছু সাহাবী আসতেন, যেই সাহাবীগণ আল্লাহ রাসূলকে তার জীবদ্দশায় একবারই দেখেছেন, দ্বিতীয়বার দেখার বা দ্বিতীয়বার আল্লাহ রাসূলের থেকে কোনো হাদিস শোনা, কোনো আমল দেখা শোনা, এটা সুযোগ আর হয় নাই। অনেক দূর থেকে আসছেন। এখনকার মতো তো আর যাতায়াত ব্যবস্থা এত সহজ ছিল না। ধরেন এখান থেকে চট্টগ্রাম এখন কয় ঘন্টায় যাওয়া যায়? মোটামুটি 3-4-5 ঘন্টা হলে চলে যাওয়া যায়। কিন্তু তৎকালীন সময়ে এখান থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য 1 দিনের মতো সময় লেগে যেত, বা তার চাইতেও বেশি সময় লেগে যেত, কারণ তখন দ্রুত কোনো যান ছিল না। তো যখন আল্লাহ রাসূলের কাছে কোনো সাহাবী এমন আসতেন যে এই সাহাবী পরবর্তীতে আর কোনো দিন নাও আসতে পারেন, তো তখন বিভিন্ন রকমের বিষয়গুলো শিখাই দিতেন। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন, যখন দ্বীনি বিষয়ে কোনো আলোচনা করতেন, সবসময় কি সাহাবীরা 2 রাকাত করে নামাজ আদায় করতেন কিনা? হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না যে জুমার দিন যখন খুতবা হতো, যে সাহাবী মসজিদে তাৎক্ষণিক আসতেন, এসেই 2 রাকাত নামাজ পড়তেন, এটা পাওয়া যায় না। 2 রাকাত নামাজ, ভালো করে মাসালাটা একটু খেয়াল করেন, 2 রাকাত নামাজের কথা যেই হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা এজন্যই বলা হয়েছে যে এই সাহাবী পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে আর কখনো নাও আসতে পারেন, মসজিদে ঢুকলে যে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, এই হাদিসটা তার জানা ছিল না। এইটা জানানোর উদ্দেশ্যে তাৎক্ষণিক এই কথাটা বলেছেন। কারণ তিনি যখন তার নিজ এলাকায় চলে যাবেন, এলাকায় চলে গিয়ে যখনই সে মসজিদে প্রবেশ করবে, তখন যেন সে মসজিদে প্রবেশ করার পরে সে যেন 2 রাকাত নামাজ আদায় করে নেয় আগে। এই কথাটা যে ওই সাহাবীকে পরবর্তীতে বলা যাবে, এর কোনো কি ছিল না, গ্যারান্টি ছিল না। কারণ আজকের পরে যদি এই সাহাবী চলে যায়, এই হাদিস তো সে শুনবে না, জানবে না। এজন্য তাৎক্ষণিক এটাকে বলে দিলেন। এজন্য যখন জুমার সময় খুতবা হয়, ভালো করে বুঝেন, খুতবা হলে এই সময়ে সুন্নত না পড়া চাই। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলে, দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলে যে সওয়াব হবে, যদি আপনি একটা মাসআলা শিখেন, তার চাইতে অধিক 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 বেশি সওয়াব হবে। কেমন? যে একজন ব্যক্তি যদি একটা মাসআলা শিখে 1000 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব, একটা মাসআলা শিখলে তার চেয়ে বেশি সওয়াব। কারণ হচ্ছে মাসআলা জানলে আমল করা সহজ, আমলটা শুদ্ধ হয়। মাসআলা না জানলে আমল করলে আমল শুদ্ধ হয় না। বুঝতেছেন তো বিষয়টা? এই জন্য মসজিদে যখন আসবেন, যদি এসে যদি দেখেন মসজিদে কোনো দ্বীনি আলোচনা হচ্ছে, তাহলে সেখানে উচিত হবে যে এই দ্বীনি আলোচনা শোনা। মসজিদে আসবেন, আসার পরে যদি দেখেন যে মসজিদে জামাত অলরেডি আরম্ভ হয়ে গেছে, তাহলে 2 রাকাত দুখুলুল মসজিদ না, তখন জামাতে অংশগ্রহণ করা কি ওয়াজিব। কারণ এই যে 2 রাকাত নামাজ মসজিদে আসার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার যে হুকুম, এটা অবস্থা ভেদে আমল করতে হবে। বিষয়টা একটু বুঝেন ভালো করে। আমি মসজিদে আসলাম, আসার পরে দেখলাম যে জামাত আরম্ভ হতে এখনও 5-7 মিনিট বাকি আছে, তাহলে আমি এখন চাইলে 2 রাকাত নামাজ আদায় করতে পারি। অলস সময় বসে না থেকে এইখানে আমি 2 রাকাত নামাজ আদায় করব। আর যদি এসে দেখি মসজিদে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে যেটা আমার জীবনে
মানব জীবনে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জানা ওয়াজিব কিংবা ফরজ কিংবা সুন্নাহ, তাহলে এমত অবস্থায় এই দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আমরা পড়া থেকে বিরত থাকব। বুঝতেছেন তো বিষয়টা? আল্লাহ রাসূলের প্রত্যেকটা হাদিসের একটা প্রেক্ষাপট আছে, মানে একটা অবস্থা আছে। আল্লাহ রাসূল যেই কথাগুলো যেই সময় বলেছেন অবস্থা ভেদে কথাগুলো বলেছিলেন। এজন্য আমরা এই বিষয়টার প্রতি একটু লক্ষ্য রাখবো। হ্যাঁ, যদি একান্তই 2 রাকাত নামাজ আদায় করতে মনে চায়, মসজিদে বারান্দায় আদায় করেন, কারণ বারান্দা মসজিদের অন্তর্ভুক্ত না। বারান্দাটা মসজিদের কি আওতাভুক্ত না, বারান্দাটা হচ্ছে মসজিদের আওতার বাইরে। এজন্য দিনই আলোচনা শুনলে লাভ আছে। এই যে ওলামায়ে কেরামগণ যে জুমার খুতবার আগে, আরবি খুতবার আগে যে কিছু দিনই আলোচনা করে, এটা মুসলিম উম্মাহের উপকারের স্বার্থেই করা হয়। যেমন দেখেন, এই যে আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা কি আমরা কিছু বুঝতে পারলাম কিনা, কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন সন্তান চাইলেন? নেককার সন্তান চাইলেন। তাহলে আমাদের কি চাওয়া উচিত? নেককার সন্তান চাওয়া উচিত। এই আলোচনার দ্বারা কি কিছু বোঝা গেল? কি বলেন? আমাদের মানব জীবনে কি কোনো উপকার হচ্ছে কিনা? হ্যাঁ, এই উপকারের স্বার্থে যখন কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়, তখন নফল নামাজ, দুখুলুল মসজিদ বলি, তাহিয়াতুল ওযু বলি, এই নামাজগুলো পড়া থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? যদি এখান থেকে আমি একটা মাসআলাও শিখতে পারি, একটা দিনের বিষয় যদি শিখতে পারি, তাহলে এই 2 রাকাত নামাজের যে সওয়াব, তার চাইতে অধিক অধিক বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দান করবেন। এজন্য আলোচনাকে একটু গুরুত্ব দিয়ে শোনা উচিত। তো যেখান থেকে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? আত্মসমর্পণ করলেন। কিসের কাছে? আল্লাহ তাআলার হুকুমের কাছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা নয় যে ইসমাইল আলাইহিস সালামকে কি করবেন? মৃত্যু দিবেন, জবাহ করবেন, তার শরীর থেকে রক্ত ঝরাবেন। উদ্দেশ্য এটা ছিল না। উদ্দেশ্য ছিল ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা। ঠিক আল্লাহ তাআলা আমাদের মানব জীবনে আমাদেরকে কখনো কখনো সন্তান দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা, যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটা পরীক্ষার বস্তু মাত্র। তো আমাদের সন্তানদের বয়স যখন মোটামুটি 7-8 হয়ে যাবে, বলছো তখন তোমরা সন্তানদেরকে নামাজের প্রতি উৎসাহিত করো। 10-11 বছর যখন হয়ে যাবে আদেশ দান করো। এরপরে যখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বালেগ যখন হয়ে যাবে, সাধারণত 14-15 বছরে ছেলে সন্তানগণ বালেগ হয়ে যায়, বলছে তখন নামাজের আদেশ করো। যদি তোমার এই আদেশ তোমার সন্তান অমান্য করে, প্রয়োজনে তুমি তাকে কি করো? তোমার সন্তানকে তুমি ত্যায্যপুত্র করে দাও। এই ত্যায্যপুত্র করতে গিয়ে আবার এখানে ইসলামের একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে যে সম্পদ থেকে ত্যায্যপুত্র করা যায় না। তোমার যে সম্পদ আছে, এই সম্পদের হকদার কিন্তু তোমার সন্তান, কিন্তু তোমার জিম্মায় যে তোমার সন্তান রয়েছে, তুমি এই জিম্মা ত্যাগ করো। এটা এই উদ্দেশ্যে যাতে করে সে আল্লাহর হুকুম যে পালন করা আমার জন্য আবশ্যক, এই বুঝটা যেন তার মধ্যে চলে আসে। এখন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, ইসমাইল আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। আমরা আমাদের মানব জীবনে, সমাজ জীবনে আমরা সন্তানের মাধ্যমে কি আল্লাহ তাআলার পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হলাম কিনা? আমরা আমাদের সন্তানদেরকে এমন আদেশ দেই কিনা? আমরা আমাদের সন্তানদেরকে নামাজ না পড়ার কারণে কোনো শাস্তির সম্মুখীন করি কিনা? আমরা আমাদের সন্তানকে নামাজ না পড়ার কারণে আল্লাহর হুকুম, নামাজটা কিন্তু অন্য কিছু না, আল্লাহর হুকুম। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করাটা কি ছিল? আল্লাহর হুকুম। নামাজ পড়া এটা কার হুকুম? আল্লাহর হুকুম। দুটোটাই আল্লাহর হুকুম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো উত্তীর্ণ হলেন, ইসমাইল আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। আমার উপর আমার সন্তানের উপরে যে নামাজ আল্লাহর হুকুম, ফরজ বিধান, এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হলাম কিনা, এটা হচ্ছে ভাবার বিষয়। এটা কিসের বিষয়? এটা ভাবার বিষয়। আমি আমার সন্তানকে নামাজের জন্য কি করি কিনা, চাপ সৃষ্টি করি কিনা। আমার সন্তান স্কুলে না গেলে, আমার সন্তান আমার কথা না মানলে যেমনভাবে চাপ সৃষ্টি করি, আল্লাহর হুকুম না মানলে আমি চাপ সৃষ্টি করি কিনা। যদি না করে থাকি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমিও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না। তিনি উত্তীর্ণ হতে পারলেন, কিন্তু আমি পারলাম না। এজন্য এগুলো হচ্ছে আমাদের জীবনে এটা শিক্ষা। এখন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সর্বপ্রথম করণীয় কি? আমি নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তারপরে আমি আমার সন্তানকে নামাজ আদায়ের আদেশ দিতে পারবো। আমি নিজেই যদি নামাজ আদায় না করি, কি বলেন? আমি নিজেই যদি নামাজ আদায় না করি, আমি আমার সন্তানকে নামাজের জন্য কিভাবে আদেশ দিতে পারি? এজন্য পিতা হিসাবে করণীয় কি? এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন যে পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন?
ইসমাইল সন্তান হিসাবে কি করলেন, আর আমরা পিতা হিসাবে কতটুকু হক আদায় করছি, সন্তানদেরকে কতটুকু আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে সতর্ক করছি। এজন্য এই যে কুরবানির এই ইতিহাস আমাদের জন্য একটা শিক্ষা, আমাদের মানব জীবনে, আমাদের সমাজ জীবনে এটা আমাদের জন্য একটা শিক্ষা। এজন্য মুফাসসিরিন কেরামগণ বলেন যে কুরবানি এটা কেবলমাত্র গোশত খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই। কুরবানির ব্যাপারে কি বলা হয়েছে যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে তারা যেন নানাবিধ এর দ্বারা উপকৃত হতে পারে। এই আয়াতটা সূরাতুল হজের একটি আয়াত। এই আয়াতের মধ্যে দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করেছে, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে কুরবানি। যে লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি যে সম্পদ দিয়েছি, অর্থাৎ আমি যে চতুষ্পদ জন্তু মানুষের জন্য হালাল করে দিয়েছি, তারা এই হালাল পশুর মধ্যে যেন আমার নাম নিতে পারে। আমাদের মানব সমাজে এই জায়গাটাতে দেখা যায় কিছু কিছু জায়গাতে আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। তাদের কিছু অনুষ্ঠান হয় বছরে একটা দিন বা কয়েকটা দিনে, এই অনুষ্ঠানগুলোর নাম দেওয়া হয়েছে কি উরুস। কেউ কেউ আবার উরুসের সাথে মোবারক শব্দ যুক্ত করে। তো যাই হোক, উরুস হোক অথবা উরুস মোবারক হোক, যাই হোক কেন, এই উরুসগুলোতে দেখা যায় যে যখন পশু জবাই করা হয়, সেটা গরু, মহিষ বা উট, ছাগল ইত্যাদি, এই পশুগুলো যখন মানুষকে আপ্যায়ন করার জন্য জবাই করা হয়, তখন দেখা যায় সেখানে আল্লাহর নামের সাথে বাবার নামকেও সংযুক্ত করে। বলেন নাউজুবিল্লাহ। এটা বানোয়াট কোনো কথা না। আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ জানতে চান কোন ভণ্ড পীরের দরবারে এরকম হয়, আমি ব্যক্তিগতভাবেই বলবো, খোলাখুলি সবসময় সব কথা বলা যাবে না। তারা সেখানে বিসমিল্লাহি আল্লাহর নাম নেয়, নিয়ে আবার তার বাবার নামও নেয়। তাহলে আল্লাহর নামের সাথে অন্য কোনো নামকে যুক্ত করে যদি কোনো পশু জবাই করা হয়, তাহলে এটা সরাসরি কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? সরাসরি শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন লিয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা শুধুমাত্র আমার নাম নাও। কখন? যখন তোমরা পশুকে জবাই করবে তখন। এই নাম নিয়ে বর্তমান সমাজে আবার কিছু একটা ফিতনা সৃষ্টি হয়েছে, যেটা আমি এই গত কয়েকদিন আগে যখন কুরবানি দিতে যাই তখন দেখলাম। কেউ বলে যে হুজুর নামই বলবো না। নাম বললে কি অসুবিধা? যে নাম তো আল্লাহর নামে কুরবানি হবে, তাহলে এখানে ব্যক্তির নাম কেন আসবে? এই হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় আবার আরেকটা সমস্যা হচ্ছে যে নাম যদি নাই বলে, কেউ আছে যে নামই যদি না বললাম, তাহলে কুরবানি কি কবুল হলো কি না? এই দুইটা বিষয়ে বিভিন্ন জায়গাতে বুঝাইতে হয়েছে আগে। তো বললাম যে দেখেন, নাম বলতে এখানে আল্লাহর নামের সাথে আপনার নাম যুক্ত হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই নাম দ্বারা উদ্দেশ্য হলো যার পক্ষ থেকে ওয়াজিব তার নামটা বলেন। একজনের বাসায় গেলাম, সে কোনো নামই বলে না। আমি বললাম যে ভাই, পশু যে জবাই দিব আমি, কার পক্ষ থেকে? তখন আমি বুঝাইলাম যে নাম কার দিতে হয়, পক্ষ থেকে এটা উল্লেখ করতে হয়। এটা কিভাবে উল্লেখ করতে হয়? যার উপরে ওয়াজিব। যেমন ধরেন আমার উপরে ওয়াজিব, আমার ওই পরিমাণ সম্পদ আছে, নিসাবের মালিক আমি, আমার উপর ওয়াজিব। আমার স্ত্রীও নিসাবের মালিক, আমার স্ত্রীর উপরও ওয়াজিব। আমার এক সন্তান আছে, সেও নিসাবের মালিক, আমার সন্তানও কি তার উপরেও কুরবানি ওয়াজিব। এখন মনে মনে এটা খেয়াল করতে হবে, আল্লাহ আপনার নামে কুরবানি দিচ্ছি, কার কার পক্ষ থেকে? এই তিনজনের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এই তিনজনের পক্ষ থেকে এই গরু অথবা এই মহিষ, এই উট ইত্যাদি আমি আপনার নামে কুরবানি দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস এতটুকু বললেই হয়ে যায়। আবার কেউ কেউ এটা মনে করেন যে নাম বলতেই হবে, নাম না বললে আবার কেমন হবে? না, নামের যে বিষয়টা, এটা যদি আপনার অন্তরে থাকে, কারণ আমরা যখন পশু ক্রয় করি তখনই তো আমাদের এই খেয়াল থাকে যে আমার উপর ওয়াজিব, আমার সন্তানের উপর ওয়াজিব, অথবা আমার স্ত্রীর উপর ওয়াজিব, অথবা আমার এক ভাই আছে সে প্রবাসে থাকে, তার উপর ওয়াজিব, তো আমি তাদের পক্ষ থেকে এই কুরবানিটা দিয়ে দিচ্ছি। তো এখানে নামের কথা যেটা আসছে সেটা হচ্ছে যে আল্লাহর নামে, জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার অন্তত এটা বলতে হবে। আর পক্ষ থেকে যার উপরে ওয়াজিব, এই বিষয়টিকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই কুরবানির যে মূল শিক্ষা, এই মূল শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? যে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম।
এর পরবর্তী আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, যে তোমরা নিজেরাও এই যে গোশত এটা ভক্ষণ করো, এমনিভাবে হতদরিদ্র ব্যক্তি যারা রয়েছে তাদেরকেও এখান থেকে একটা অংশ দিয়ে দাও। তাহলে নানাবিধ উপকার কিভাবে হয় দেখেন, নিজে মানে মাংস ভক্ষণ করার মাধ্যমে কি হলো, নিজের একটা আহারের ব্যবস্থা হলো, পক্ষান্তরে গরিব মিসকিন যারা আছে, যারা মাসে একদিন গোশতর এক টুকরা গোশত কিনা, 1 কেজি গোশত কিনা যাদের জন্য অসম্ভব, তাদেরকেও একটা গোশত খাওয়ার কি হয়ে গেল, একটা ব্যবস্থা হয়ে গেল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুরবানির যে বিধান আমাদের উপর দান করেছিলেন, এর থেকে শিক্ষা নেওয়া উচিত। কি শিক্ষা নিব? যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যেমনিভাবে আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথাকে নত করে দিয়েছে, এই মাথাকে নত করে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। এই মাথা নত করার নাম কি? তাকওয়া। আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে একজন সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি কি জানেন যে তাকওয়া কাকে বলে? যে তাকওয়া কাকে বলে? তো তিনি এই তাকওয়ার উত্তরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো জঙ্গলের ভিতর দিয়ে পথ অতিক্রম করেছেন? বলেছে হ্যাঁ আমি করেছি। তো সেখানে কিভাবে করেছেন? যে সেখানে আমি খুব সাবধানতার সাথে আমি প্রতিটি কদম দিয়ে 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 খুব চক্ষুষ্মান ব্যক্তির মতো আমি এই জঙ্গলটা অতিক্রম করেছি। তো বললেন যে তাকওয়া হচ্ছে এমন জিনিস যে শয়তান আমার জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এইরকমভাবে শয়তানের বিভিন্ন রকমের কাটা মানে গুনাহের পরিস্থিতিকে তিনি তৈরি করে রেখেছেন। এই গুনাহ থেকে নিজেকে যতটুকু বিরত রাখা যায়, এই গুনাহ থেকে নিজেকে যতটুকু বাঁচিয়ে রাখা যায়, এর নামই হচ্ছে তাকওয়া। তার মানে এই যে জিলহজ মাসের শুরু থেকে আমরা জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত কিছু আমল করলাম, গুনাহকে ত্যাগ করলাম, কুরবানির দিন আসার পরে দেখা যায় যে পশু জবাই করতে গিয়ে নামাজ পর্যন্ত কাজা হয়ে যাচ্ছে। একটা ওয়াজিব পালন হচ্ছে কিন্তু কয়েকটা ফরজ আমাদের থেকে ছুটে যাচ্ছে। কুরবানির পশু জবাই দিতে গিয়ে এমন হয় জোহর ছুটে যায়, আসর ছুটে যায়, মাগরিবে ক্লান্ত শরীর, শুয়ে পড়লাম বিছানায় আর নামাজই পড়লাম না। তাহলে এই কুরবানির মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহর বিধানগুলো পালন করার পাশাপাশি যদি আমরা কুরবানির হক আদায় করতে পারি, তাহলে আশা করা যায় যে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এজন্য আমাদের শিক্ষার বিষয়টা কি? শিক্ষার বিষয়টা হচ্ছে যে কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? তাকওয়া শিক্ষা দিয়েছে। কুরবানির এই দিনগুলোতে আমরা যেরকমভাবে আমল করেছি, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেছি, বাকি দিনগুলোও যেন, বছরের বাকি দিনগুলোও যেন আমরা কি করতে পারি, এমনিভাবে গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। এই শিক্ষাই হচ্ছে মূলত কুরবানির শিক্ষা। তাহলে মোটামুটিভাবে আমরা কয়েকটা আমলের কথা বলতে পারি যে আমলগুলো আমাদেরকে তাকওয়াবান বানায়। 1 নম্বরে হচ্ছে আস-সালাহ, নামাজ। নামাজ মানুষদেরকে কি বানায়? তাকওয়াবান বানায়। এই ব্যাপারে একদিন আলোচনা করেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় আমরা প্রথমত খেয়াল করব কি, যে আমি আল্লাহ তাআলাকে সরাসরি কি করছি? দেখছি, যে আমি দেখে দেখে আল্লাহ তাআলার সামনে নামাজ পড়ছি। যদি এই অবস্থা আমার অন্তরে তৈরি না হয়, তাহলে অন্তত এই অবস্থা তৈরি করা যে আল্লাহ আমাকে দেখছেন। যদি নামাজের মধ্যে এই অবস্থা তৈরি হয়ে যায়, তাহলে একজন ব্যক্তি সে নামাজের বাইরেও কখনো কি করতে পারে না? গুনাহের কাজ করতে পারে না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আমলের কথা বলেছিলেন যে কি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কেন? যাতে করে তোমরা কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো, তাকওয়াবান হতে পারো। পক্ষান্তরে এই কুরবানির এই শিক্ষাও আমাদেরকে এটা শিক্ষা দিল যে আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবেই সঁপে দিতে হবে, তাহলে কি হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে, তাকওয়াবান হওয়া যাবে। আর কুরবানি মূলত এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে আমার নিজের সমস্ত কিছুকেই সঁপে দেই। অর্থাৎ যখন আল্লাহর হুকুম আমার সামনে চলে আসবে, তখন আমার কোনো খেয়াল খুশি থাকতে পারে না। যখন সুবহ সাদিক হয়ে যায়, আল্লাহর হুকুম হয়ে যায় যে ফজরের নামাজ আদায় করো, তখন আমার আর কোনো খেয়াল খুশি থাকতে পারে না। আমার এখন আর ঘুম থাকতে পারে না, আমার অলসতা থাকতে পারে না, আমার রোগ অসুখ বিসুখ থাকতে পারে না। আল্লাহর হুকুমকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমি মসজিদে এসে ফজরের জামাত আদায় করব, এটাই কুরবানির শিক্ষা। কিন্তু সবচাইতে মানে দুঃখের বিষয় হলো, না কুরবানির দিন, না কুরবানির আগের দিন, না কুরবানির পরের দিন ফজরের জামাতে সবচাইতে মুসল্লির সংখ্যা কম।
তা কুরবানির যে শিক্ষা আমাদের জীবনে আসলো, এই শিক্ষা মূলত আমাদের জীবনে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহর হুকুম যখন যা আসছে, দেখেন আজকে যদি আমাদের উপরে এরকম একটা হুকুম আসতো যে কোনো ব্যক্তির যদি 3 জন সন্তান থাকে, প্রতি বছর 1 জন করে সন্তানকে কুরবানি দিতে হবে, তাহলে এইটা আমাদের জন্য বেশি কঠিন হইতো না নামাজ আদায় করাটা এখন বেশি কঠিন হয়ে গেছে? কোনটা? নামাজ আদায় করা বেশি কঠিন না নিজের আদরের সন্তানকে কুরবানি করা বেশি কঠিন? কোনটা? নিজের আপন সন্তানকে কুরবানি করাটাই বেশি কঠিন হয়ে যেত। এই কঠিন পরীক্ষা আমাদেরকে দেন নাই, শুধু দিছে কি যে ফজরের সময় একটু ঘুম ত্যাগ করে মসজিদে চলে আসো, এটা আল্লাহর হুকুম। এটা একটা পরীক্ষা। বড় পরীক্ষা তো আল্লাহ তাআলা নবী রাসূলদের থেকে নিয়েছেন, কিন্তু ছোট পরীক্ষাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য কুরবানির মূল শিক্ষা কি হওয়া? তাকওয়াবান হওয়া। বলেন কি শিক্ষা? তাকওয়াবান হওয়া। তাকওয়াবান যদি হই বা হতে চাই, তাহলে আমাদেরকে মোটামুটিভাবে মানে প্রাথমিকভাবে যে আমলগুলো করা, 1 নম্বরে কি? সালাত আদায় করা। 1 নম্বরে সালাত আদায় করা। কয় ওয়াক্ত? সপ্তাহে এক ওয়াক্ত? সপ্তাহে নাকি দিনে 5 ওয়াক্ত? দিনে 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত। এগুলো তাকওয়াবান হওয়ার লক্ষণ। যদি এই আমলগুলো আমার ভিতরে আসে, তাহলে বোঝা যাবে যে কুরবানির প্রকৃত শিক্ষা আমার ভিতরে আসে। এরপরে বেশি বেশি রোজা রাখা, এর দ্বারাও মুত্তাকি হওয়া যায়। এমনিভাবে যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারি, তাহলেও আমাদের ভিতরে তাকওয়ার এই গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।